নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সুধা তো রেশমিকে এসে ধরে ফেলে, এটা তুমি কি করছো? তোমাকে আমি বলেছিলাম যে তুমি যদি বিয়েতে কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে এই বৌদির সম্মুখীন হতে হবে তোমাকে। বলছে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, এই বিয়েটা যদি আজকে হয় তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। বলে কি বললে তুমি, নিজেকে শেষ করে দেবে? কই কই দাও, নাও নাও, শেষ করো, এই যে চাকুটা নাও। আশুতোষবাবু বলছে কি করছেন আপনি? বলে নাও, চাকুটা নাও। এই বলে কিন্তু তখন তেজরাও চলে আসে, তেজ, ডলি সবাই চলে আসে। সুধা তুমি কি করছো এটা? সুধা তখন চাকুটা নিয়ে রেশমির গলায় ধরে যে কেউ আসবেন না, কেউ আসবেন না, আমার সামনে একদম কেউ আসবেন না, ও নিজেকে শেষ করে দিতে চাইছে। তো নাও নাও, শেষ করো নিজেকে, নাও। এই হাতে শিরাটা কাটলে তুমি মরতেও পারো, নাও মরতে পারো, নাও শেষ করো নিজেকে। এবার তো রেশমি পুরো ঘাবড়ে গেছে, ছাড়ো ছাড়ো করছে। এরপরে তেজ এসে কিন্তু সুধার হাত থেকে চাকুটা সরিয়ে দেয় আর রেশমিকে গিয়ে জড়িয়ে ধরে আর সুধাকে বলছে কি করছো তুমি সুধা এটা? বলে দাঁড়ান 1 মিনিট। তখন রেশমির কাছে যায়, বলছে তুমি যেটা আজকে করতে যাচ্ছিলে সেটা এক প্রকার জেদ, জোর খাটানো। তেজ বলছে মানে? বলছে যে ও ও দিদি আর আশুতোষবাবুর বিয়েটা কিছুতেই মানতে পারেনি, তাই ও নিজেকে আজকে মেরে ফেলতে যাচ্ছিল। যেটা শুনে তেজ কিন্তু অবাক হয়ে যায়, ওখানে উপস্থিত সবাই অবাক হয়। তেজ রেশমিকে ডেকে বলছে এটা তুই কি করছিলি রেশমি? আমরা সবাই আছি, আমরা সবাই তোকে ভালোবাসি, আমাদের ভালোবাসাতে কি খামতি ছিল বল? মানে আমাদের থেকে একটা মানুষ এতই ইম্পর্টেন্ট হয়ে গেল, তুই মরতে যাচ্ছিলিস। রেশমি তো কাঁদছে। সুধা আবারও কড়াভাবে বলছে রেশমির হাত ধরে, তুমি আজকে যেটা করলে এটাতে শুধু নিজেকে না, নিজের পরিবার, নিজের শিক্ষা সব কিছুকে ছোট করলে, সবাইকে ছোট করলে তুমি আজকে, সবাইকে অপমান করলে। তুমি এমন একজনের ভালোবাসা পেতে চাইছিলে যে তোমাকে বারবার রিজেক্ট করেছে, যে তোমাকে ভালোই বাসে না। পারলে কি কিছু করতে? কারণ জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কার সাথে কার গাঁটছড়া বাঁধা হবে এটা স্বয়ং ঈশ্বর ঠিক করেন, আর এই বিয়ে কেউ আটকাতে পারবে না। এদিকে মেচকা আর সার্থকের মা মিলে শুরু করেছে। মেচকা বলছে সমাজের নিয়ম পাল্টাতে এসেছিল, এদিকে হালকা বড়ি পালিয়ে গেল, কত রঙ্গজাত দেখতে হবে। এগুলো কথা শুনে কিন্তু তেজের মা বাবার, ঠাম্মি, দাদুর কারোরই ভালো লাগছে না। সার্থকের মা বলছে ঠাকুরমশাই আপনি আর বসে থাকবেন না বুঝলেন, ওই বিয়ের যত জোগাড় জানতে আছে সব বরঞ্চ গুটিয়ে ফেলুন, বিয়ে আর আজকে হবে না। জ্যোৎস্না তো কাঁদছে। ঠাম্মিকে বলছে যে মা বুঝতে পারছি আপনার শুনতে খারাপ লাগছে, কিন্তু কি বলুন তো, আশুতোষবাবু বোধহয় এই বিধবা অন্তঃসত্ত্বা মেয়ের দায়িত্ব নিতে একটু ভয় পেয়েছে, তাই হয়তো মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছে। এবার মেচকা কি বলছে, সবাইকে বলছে আমরা আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী, আপনারা এখানে কষ্ট করে এলেন, ওই একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন মেয়েরা ব্যবসায় ঢুকলে যা হয় আর কি, এই বিয়েটা আর হবে না। মিডিয়া বলছে তাহলে সত্যি আপনাদের কথার কোনো দাম নেই? তেজের বাবা বলছে ভেবেছিলাম মেয়েটার জীবনে আজকে সব দুঃখ সব কষ্ট ঘুচে যাবে, কিন্তু এটা কি হয়ে গেল? তেজের মা বলছে আমি তো ভাবতেও পারছি না যে এটা কি হয়ে গেল আমাদের মেয়েটার সাথে। সার্থকের মা বলছে এখন আমি এটা বুঝতে পারছি না এই মেয়েটার কি হবে, মেয়েটার তো সমাজে সবাই ছিছি করবে মেয়েটাকে। জ্যোৎস্না বলছে আমার কথা কাউকে ভাবতে হবে না। এই বলে যখন চলে যাচ্ছে তখন সুধাময়ী বলছে যে সুধাময়ী কথা দিয়ে কথা রাখতে জানে, আশুতোষবাবু কোথাও চলে যাননি, উনি মিথ্যে প্রতিশ্রুতি দেননি। তেজের বাবা মা, ঠাম্মি, দাদু, বাড়ির সবাই যারা ভালো মানুষ তারা সবাই আশুতোষবাবুকে দেখে খুব খুশি হন। আর সার্থকের মা আর মেচকার মুখে চুনকালি পড়ে। মেচকা বলছে আবার আমাদের তীরে এসে তরি ডুবলো। সার্থকের মা বলছে আবার সুধা আমাদেরকে হারিয়ে দিল। এদিকে আশুতোষবাবু মণ্ডপে বসে, জ্যোৎস্নাও মণ্ডপে বসে, শুভদৃষ্টি সম্পন্ন হয়। তারপরে বাবাকে বলছে সুধা যে বাবা আসুন আপনি সম্প্রদান করুন। জ্যোৎস্নার বাবা এগিয়ে যায়। সম্প্রদান করতে করতে তেজের বাবা মনে মনে এটাই কামনা করছে যাতে ঠাকুর তার মেয়েকে সুখী করে। এদিকে তেজের মা কিন্তু সুধাকে ডেকে বলছে, তেজকে ডেকে বলছে যে আচ্ছা জামাই কোথায় ছিল গো? তখন সুধা মনে মনে বলছে মাকে কিছু জানানো যাবে না। ওদিকে তেজও মনে মনে তাই ভাবছে। দুজনেই কিন্তু চুপ করে আছে। তেজের মা বলছে আচ্ছা কি লুকোচ্ছিস তোরা বলতো আমার থেকে, কোথায় ছিল জামাই? সুধা বলছে কিচ্ছু লুকোচ্ছি না মা, সব কিছু ঠিক আছে, দিদি আর জামাইবাবুর মাঝখানে আমি কাউকে আসতে দেবো না। তেজ তার মাকে বলছে তুমি সুধাকে বিশ্বাস করো তো? বলে নিশ্চয়ই করি, আজকে সুধা না থাকলে তো আমার মেয়ের জীবনে এই দিনটা আসতোই না, সারাটা জীবন তাহলে না হলে চোখের জল ফেলেই কাটিয়ে দিত। সুধা বলছে ব্যাস তাহলে আর চিন্তা করো না, আমি আর সুধা আছি যখন, দিদি কোনোদিনও চোখের জল ফেলবে না। তখন তেজের মায়ের মুখে কিন্তু হাসি আসে। সুধাও কথা দেয় তার শাশুড়ি মাকে। ডলি বলছে এটা তুই কি করছিলি রেশমিদি? আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। রেশমি বলছে আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, কিন্তু কেউ তো কখনো কারো জিনিস কাড়িয়ে নিইনি বল। তখন ডলি বলছে এটা তুই কি বলছিস? আমাদের খুশির জন্য দিদি সবসময় নিজের পছন্দের জিনিস আমাদেরকে দিয়ে দিত রে। রেশমি বলছে দিয়ে দিত ঠিকই, আমরা তো কেড়ে নেইনি। ডলি বলছে রেশমিদি তোর কি সত্যি মনে হয় যে আমাদের দিদি তোর কাছ থেকে আশুতোষবাবুকে কেড়ে নিয়েছে? ঝুম্পা তখন বলছে এটাই তো ট্রুথ, তাই তো রেশমি তাই করেছে। ডলি বলছে একদম তুমি চুপ করে থাকো, একদম কথা বলবে না। তারপর রেশমিকে ঝুম্পার কাছ থেকে দূরে নিয়ে যায় আর বলছে
তুই বলতো, তুই দিদির খুশিতে খুশি হোসনি? আমি মানছি তুই আশুতোষ বাবুকে পছন্দ করতিস, কিন্তু যেই মানুষটা তোকে এতবার রিজেক্ট করেছে তুই সেই মানুষটার জন্য এরকম কেন করছিলি? বলে দেখ, তুই এই সব কিছু ভুলে যা। বৌদি ভাই একদম ঠিক কথা বলছে। দেখলি না আজকে আমি, বৌদি ভাই, দাদা ভাই সবাই কি কেমন করে তোর জন্য ঝাঁপিয়ে পড়লাম। আমরা তোকে ভালোবাসি রে। আজকে যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো তুই একবারও ভাবলি না? রেশমি বলছে, আমি জানি ডলি, আমি যেটা করেছি আমি ভুল করেছি, কিন্তু তখন ডলি বলছে, কোনো কিন্তু না, বৌদি যেটা করেছে একদম ঠিক করেছে, একদম ঠিক বলেছে। তুই নিজেও জানিস যে আশুতোষ বাবু তোর জেদ, তোর ভালোবাসা না। ঝুম্পা মনে মনে বলছে, এ তো দেখছি রেশমির পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছে। আজকে তুই যদি দিদি জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে বলতো তোর এই অবস্থা দেখে। রেশমি বলছে, আমি এই চোখের সামনে এসব দেখতে পারবো না, আমি চলে যাবো এখান থেকে। ডলি আবারও রেশমিকে আটকাচ্ছে। এসব কি বলছিস তুই? রেশমি বলছে, আমি যতদিন না এসব ভুলে থাকতে পারবো, ভুলে যেতে পারবো, ততদিন পর্যন্ত আমি ফিরবো না। এই বলে চলে যায় আর ডলি পেছন পেছন যায়। সুধার মা সুধাকে এবার গাঁটছড়াটা বাঁধতে বলছে যে তুই ছিলিস বলেই তো বিয়েটা সম্ভব হলো। তখন সুধা বলছে, ঠাম্মি থাকতে আমি কি করে গাঁটছড়া বাঁধতে পারি মা? ঠাম্মি বলছে, কেন হবে না কেন, খুব হয়, তুমি তো দায়িত্ব নিয়ে ওদের বিয়েটা দিলে। দাদু বলছে, ঠাম্মি কিন্তু বলে দিয়েছে, এবার তুমি যদি না কথা রাখো তাহলে কিন্তু ঠাম্মি গোসা করবে। এই বলে হাসছে সবাই। এরপর সুধা ঠাম্মির কাছে যায় যে আপনি খুশি তো? ঠাম্মি বলছে, আমি খুশি। আসলে কি বলতো, আমি কেন বারণ করেছিলাম, তার কারণ হচ্ছে ভয়। আজকাল আমাদের সমাজ এখনো পর্যন্ত কিন্তু এই বিধবা বিবাহকে মেনে নিতে পারেনি। আমি চাইনি যে আমার নাতনি শ্বশুরবাড়ি গিয়ে অসম্মান অপমানের মুখোমুখি হোক। তাই আমি চেয়েছিলাম যে ও আমার কাছে সসম্মানে মাথা উঁচু করে থাকবে। সুধা বলছে, ঠাম্মি সেটা এখনো সম্ভব। বলে, সেটা কি করে সম্ভব? ওকে তো এবার শ্বশুরবাড়ি যেতে হবে। বলে, আশুতোষ বাবু তো এখানে একা থাকেন, ওনার মা তো দেশে থাকেন, দেশের বাড়িতে, তাহলে দিদিকে তো আমরা এখানেই রাখতে পারি। বলে, আশুতোষের মা কি সেটা মেনে নেবেন? বলে, কেন মেনে নেবে না? আশুতোষ বাবুর মা তো চাইবেন যে ছেলে আর ছেলের বউ একসাথে থাকুক। ঠাম্মি বলছে, তাহলে তাই হোক, দিদিভাই আর নাত জামাই এই বাড়িতেই থাকবে। এই বলে সবাই খুশি হয়। এদিকে সিঁদুরদান সম্পন্ন হয়। জ্যোৎস্নার চোখে জল। আর ওদিকে রেশমিও কিন্তু কাঁদছে। রেশমির পেছনে দাঁড়িয়ে আছে ঝুম্পা। বলছে, যতই ওর ব্রেন ওয়াশ করো না কেন, তোমাদের পথের কাঁটা ওই হয়ে দাঁড়াবে। রেশমির কথা বলছে। এরপরে তো বিয়ে হয়ে যাওয়ার পর আশীর্বাদ চাইতে গেছে। ঠাম্মির কাছে যখন আশীর্বাদ চাইতে যাই, ঠাম্মি বলছে আশুতোষকে যে তুমি নিজের খেয়াল রাখবে, নিজের যত্ন করবে, আর আমার দিদিভাইকে দেখে রাখবে। বলছে, আমার দিদিভাইয়ের চোখে আমি যাতে কখনো জল না দেখি। ঠাম্মি বলছে, দিদিভাই তুমি আমার উপর রাগ করো না, বাধ্য হয়ে আমাকে অনেক রকম সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু তুমি সবসময় জেনো তোমার কিসে ভালো হবে সেটাই আমি সবসময় চেয়েছি। এরপরে বাবা মায়ের কাছে আশীর্বাদ নিতে গেলে জ্যোৎস্নার বাবা বলছে, আমার মেয়েটার পুরো দায়িত্ব কিন্তু এখন তোমার উপরে, তুমি দেখে রেখো। বলে, আমি কথা দিচ্ছি, আমি দেখে রাখবো। জ্যোৎস্নার মা বলছে, জানো তো, আমার মেয়ের জীবনটা যখন পুরো অন্ধকারে ভরে গিয়েছিল তখন এক মুঠো আলো নিয়ে এসেছিলে তুমি। সত্যি, এই জন্যই বলে জানো তো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, ভালো রেখো মেয়েটাকে, এটাই বলে। পরে সমস্ত বিধবা মহিলাদের কাছে গিয়ে আশীর্বাদ চাইলে তারা বলছে, তোমাদের জীবন সুখের হোক, আলোয় ভরে উঠুক, আর তাদেরও এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছে জ্যোৎস্না। এরপরে তো মিডিয়াও অ্যানাউন্সমেন্ট করছে যে সমাজ এরকম বিয়ের আগে কখনো দেখেনি। সুধা ম্যাডাম সমাজের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিয়েছেন। আশা করব যে আগামী দিনে আপনাদেরকে দেখে আরও অনেক মানুষ নিজেদের নতুন জীবন শুরু করার কথা ভাববে। সুধাকে বলছে মিডিয়ার তরফ থেকে যে আমরা নিশ্চিত যে আপনি খুব শিগগিরই ওয়েডিং প্ল্যানার অব দ্য ইয়ার পুরস্কার পাবেন। এরপর জ্যোৎস্না বলছে, জানিস তো, প্রীতম সিংহ রায় এই বছরে বেস্ট ওয়েডিং ভিডিওগ্রাফারের পুরস্কার পেয়েছে। এরকম একজন মানুষের সাথে তুই যদি কাজ করতে পারতিস। তেজ বলছে, কেন পারবে না, নিশ্চয়ই পারবে, তুমি দেখো সুধা ওয়েডিং প্ল্যানার অব দ্য ইয়ার হবেই। এবার মিডিয়ার তরফ থেকে সবাই মিলে একটা ছবি তুলছে। তেজ মনে মনে সুধার জন্য কামনা করছে, তুমি এইভাবে অনেক বড় হও, প্রীতম সিংহ রায় একদিন নিজে তোমাকে ডাকবেন কাজের জন্যে। এরপরে দেখা যাচ্ছে বাসর রাতে সবাই মিলে বসে মজা করছে, আর সুধা আর তেজ তার ডান্স পারফরমেন্স দেখাচ্ছে। বিচ্ছু আর সমুদ্র মাঝে মধ্যে এসে তাল দিচ্ছে। এদিকে সুধা আর তেজকে দেখে যখন সবার মনে ভালোবাসার উদয় হচ্ছে, তখন এদিকে ডলিও বিচ্ছুর কাঁধে মাথা রাখছে। বিচ্ছুও কিছু মনে করে না, খুশিই হয়, হাসছে। ডলি মনে মনে বলছে, আমিও একদিন বিচ্ছুর মনের মতো হয়ে উঠব, তাহলে বিচ্ছু একদিন আমাকে খুব ভালোবাসবে। এদিকে অনিমেষ তরিতার সাথে কথা বলতে গেলে তরিতা কথা বলছে না। এদিকে তেজ আর সুধার একসাথে নাচ দেখে সবার খুব ভালো লাগে, সবাই হাততালি দিতে থাকে। তেজ আর সুধাও একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।